হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের ডাব্লিউবিপি এসআই কেপিএসআই মেইনসের যে এক্সাম সামনে আসছে, তার জন্য কিন্তু তোমাদের যে রিপোর্ট রাইটিং লিখতে হবে 100 শব্দের মধ্যে, ওখানে বলে দেওয়া থাকে 100 ওয়ার্ডস ইউজ করতে, কিন্তু আমি এখানে একটু বড় করে করাচ্ছি, 120 ওয়ার্ডসের মধ্যে করাচ্ছি। তোমরা কিভাবে করবে, রিপোর্ট লেখার ফরম্যাটটা কি, পুরো সম্পূর্ণ কিছু কিন্তু জেনে নাও, এবং খুব ইম্পর্টেন্ট টপিক আমি কিন্তু আজকে করাবো। তোমাদের যাদের যাদের ইচ্ছে তোমরা রিপোর্ট রাইটিং কি করে, মানে কোন জায়গায় কিভাবে লিখতে হয়, কিভাবে, মানে তোমরা প্যাটার্নটা জানো না বা স্ট্রাকচারটা জানো না, ঠিক আছে, সেই স্ট্রাকচারটাকে কিভাবে মেনটেন করবে সেই জিনিস কিন্তু আজকে আমি এখানে পুরো বলে দেবো, এবং তার সাথে সাথে রিপোর্টটা লিখে দেবো। হ্যাঁ, আচ্ছা। তো আজকে যে টপিকটা করাবো সেই টপিকটা হচ্ছে কি, অনলাইন ফ্রড যে সমস্ত ঘটনা ঘটছে সেই নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট। মনে রাখবে, প্রথমে তোমার নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে আগে কি করতে হবে, আগে উপরে একটা রিপোর্ট পড়ার সময় কি দেখো যে একটা হেডিং বা হেডলাইন দেওয়া থাকে না, সেই হেডলাইনটা তোমায় দিতে হবে। তো সেই অনুযায়ী আমি একটা হেডলাইন দিচ্ছি, ঠিক আছে। দেখো, অনলাইন ফ্রড কেসেস সার্জ অ্যাক্রস ইন্ডিয়া, ঠিক আছে। অনলাইন ফ্রড কেসেস সার্জ অ্যাক্রস ইন্ডিয়া। এইবার এইটুকু দেখো, আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, এখানে যে লিখেছি এই লেখার মধ্যে কিন্তু দেখো, অনলাইনের ওটা ক্যাপিটাল, ফ্রডের এফটা ক্যাপিটাল, কেসেসের সিটা ক্যাপিটাল, এইরকম কিন্তু তোমায় ইউজ করতে হবে, মনে থাকবে। শুধু আর্টিকেল আর প্রিপোজিশন থাকলে পরে সেগুলো নর্মাল যেমন আছে সেরকমই বসবে। তো অনলাইন ফ্রড কেসেস সার্জ অ্যাক্রস ইন্ডিয়া এই টপিকটার উপর লিখবো। তারপরে এটা হচ্ছে আমাদের থাকবে কি, এটা হলো আমাদের মেন আর কি হেডলাইন, রিপোর্টের হেডলাইন। এইবারে তোমরা জানো, যারা জানো তারা ভালো, আর যারা জানো না তারা শুনে নাও ভালো করে, যে এখানে তোমাদের লিখতে হবে কি, বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে। বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারো, বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্স লিখতে পারো, যা খুশি লিখলে। ঠিক সেম প্যাটার্নে এভাবে এরকম লিখবে। লেখার পরে তোমার এখানে দেখবে কি করতে হয়, নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে এইখানটা দিতে হয় প্লেস। এবার যদি প্লেসের, যেমন যদি প্লেসের নাম দেয়া থাকে তো ভালো কথা, না দেয়া থাকলে কি করতে হবে তোমাকে, এখানে এ প্লেস, ঠিক আছে, এ দাগ দিয়ে প্লেস দেবে, মানে তখন প্লেস আর লিখবে না, তখন এ প্লেস লিখবে, কমা, এবার এক্সাম ডেটটা দেবে, এক্সাম ডে ডেট, ঠিক আছে। এইটুকু কিন্তু তোমায় করতে হবে। এটা হলো ফরম্যাট কিসের, শুরু করার। এখানে কিন্তু কোনো রকম এই যে প্লেস দেবে, এক্সাম ডেট দেবে, এখানে আন্ডারলাইন দেবে না, আমি জাস্ট তোমাদের হাইলাইট করার জন্য এই আন্ডারলাইনটা দিলাম। হ্যাঁ, তো এইটুকু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সাপোজ ধরো আজকের দিনে তুমি যে এক্সামটা লিখছো, আজকের দিনে তোমার এক্সাম, তো আজকের ডেট দিয়ে দেবে। আজকের ডেটটা কেমন ভাবে দেবে, যে 13th অক্টোবর, বোঝা গেল, মানে এ প্লেস কমা 13th অক্টোবর। এ প্লেসের জায়গায় যদি ওখানে মেনশন করা থাকে, পয়েন্ট দেওয়া থাকে, তোমাদের কিন্তু পয়েন্ট দেওয়া থাকে, ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা ওখানে প্লেসের নাম দেবে, আর ডেটটা এক্সাম ডেটটা দেবে, বোঝা গেল। এইটুকু হচ্ছে ফরম্যাট। তোমাকে ফার্স্ট করতে হবে অনলাইন, এই যেরকম হেডলাইন দিতে হবে, নাম্বার 1 মনে রাখবে, এটা কিন্তু হেডলাইন। নাম্বার 2 এইটা, ঠিক আছে, বাই এ স্টাফ রিপোর্টার দেবে, দেন এখানে প্লেস আর এক্সাম ডেট দেবে, তারপরে কোলন দেবে, কোলন দিয়ে এরপরে তুমি তোমার লেখা শুরু করবে, বোঝা গেল। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা প্রথমবারের জন্য চ্যানেলটা ভিজিট করছো, তোমাদের কিন্তু সামনেই মেইনস এক্সাম আছে, কেপিএসআই মেইনস এক্সাম আছে, এরপর ডাব্লিউবিপিএসআই মেইনস এক্সাম হবে। তো আগের থেকে ভালো করে প্রিপারেশন করো। তোমাদের প্রিপারেশন করানোর জন্য কিন্তু আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে, সেই ব্যাচে কিন্তু আমরা অনেক স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এই যে এসআই মেন্সের ব্যাচ এখানে দেখতে পাচ্ছ, এই ব্যাচটায় কিন্তু চলছে আমাদের, যেখানে কিন্তু তোমরা চাইলে জয়েন করতে পারো, সম্পূর্ণ ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। হ্যাঁ, আর তার সাথে কি, দেখো এখানে তোমাদের যদি এক্সট্রা আরও কিছু জানতে হয়, এখানে আপাতত কিছু অফার চলছে তোমাদের কোর্স ফিজের উপরে, একদম মিনিমাম ফিজ, একদম ডাব্লিউবিপিএসআই মেন্স এক্সাম পর্যন্ত চলবে। তার জন্য তোমায় কি করতে হবে, তোমায় এখানে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারটায়, যদি মনে করো যে জয়েন করবে। তার জন্য আজকেও তোমাদের ক্লাস আছে, সপ্তাহে 3 দিন থেকে 4 দিন মতো ক্লাস, ঠিক আছে, পুরোপুরি ডিটেলস তোমায় দিয়ে দেওয়া হবে। যদি মনে হয় যে তোমার এখন থেকে সমস্ত কিছুর দরকার আছে বা প্র্যাকটিস করার দরকার, এখানে একদম বেসিক থেকে ইংলিশ গ্রামার, ইংলিশ মানে রাইটিং নোট সমস্ত কিছু দেওয়া হবে, এবং তোমাদের এক্সামের প্যাটার্ন অনুযায়ী সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও। জয়েন করতে গেলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে হবে, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো, তাহলে ডিটেলস তুমি পুরোটাই পেয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা, আর দেখো এরপরে কি বলেছে, প্রথমে কি করবে, এখানে প্লেস দিয়ে দিলে, এক্সাম ডে ডেট দিয়ে দিলে, এরপর তুমি তোমার লেখা স্টার্ট করবে, ঠিক আছে। দেখো ফার্স্টে কি লিখবে, দেখো শুরু করছি আমি লেখা। আ রাইজিং wave of online fraud has alarmed citizens nationwide as digital con artists continue to exploit unsuspecting users, full stop। কি বলা হলো, দেখো a rising wave of online fraud has alarmed citizens nationwide, যে অনলাইন ফ্রডের যে রাইজিং ওয়েভ সৃষ্টি হয়েছে সেটা কি সমস্ত সিটিজেন্সকে নেশন ওয়াইড অ্যালার্মড করেছে, ঠিক আছে, সতর্ক করে দিয়েছে। অ্যাজ ডিজিটাল কন আর্টিস্ট কন্টিনিউ টু এক্সপ্লয়েট আনসাসপেক্টিং ইউজার্স, মানে যেখানে ডিজিটাল কন আর্টিস্ট, মানে কন মানে যারা নাকি এরকম কারচুপি করে, 2 নম্বরই করে, ঠিক আছে, তাদেরকে এই কন বলা হয়, গ্যামলিং করে, তো এইরকম ফ্রডস্টারদেরকে কন বলা হয়, ঠিক আছে। তো তারা কি করছে, তারা এক্সপ্লয়েট করছে আনসাসপেক্টিং ইউজার্সদের, বোঝা গেল। এ হচ্ছে ফার্স্ট লাইন, তোমাকে ইন্ট্রোডাক্টরি লাইন এইভাবে তোমায় কিন্তু স্টার্ট করতে হবে, বোঝা গেল। এরপর দেখো লেখার মধ্যে কিন্তু তোমায় ওয়ার্ড লিমিটটা মাস্ট মাথায় রাখতে হবে, যে এখানে 100 ওয়ার্ড লিখতে বলেছে, মানে তোমায় কিন্তু 100 ওয়ার্ডসেই লিখতে হবে, এর থেকে বেশি তুমি লিখতে পারবে না, কমও লিখতে পারবে না, কম লিখলে নাম্বার কাটবে, বেশি লিখলেও কিন্তু নাম্বার কাটবে, এটা যেন মাথায় থাকে, বোঝা গেল। আচ্ছা, আমি এখানে তোমাদের মনে রাখার সুবিধার্থে 120 ব্যাচেও আমরা 120 ওয়ার্ডসেই প্রোভাইড করছি, ওখান থেকে পড়ার পরে একটু যদি বাদ দিতে চাও সেখান থেকে বাদ দিতে পারো, কিন্তু কিছু কি তোমরা আর অ্যাড অন করতে পারবে না, মানে এক্সট্রা অ্যাড করার দরকার পড়বে না, ঠিক আছে। হলো এটুকু ফার্স্ট লাইন। নেক্সট দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু recent reports, hundreds of cases have been registered this month alone, involving fake investments, schemes, যে সমস্ত ফেক ইনভেস্টমেন্ট স্কিমসগুলো আছে, ফিশিং, ইমেলস, ইমেলের মধ্যে যে সমস্ত জাঙ্ক জিনিসগুলো প্রোভাইড করে দেওয়া, ফিশিং করা হয়, মানে কোনো সব ভাইরাস দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ফিশিং ইমেলস, অ্যান্ড ডিসেপটিভ মানে প্রতারণামূলক, ঠিক আছে, অনলাইন মার্কেট প্লেসেস, ফুল স্টপ। দেখো অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, হ্যাঁ, অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্টস হান্ড্রেডস অফ কেসেস হ্যাভ বিন রেজিস্টার্ড দিস মান্থ অ্যালোন ইনভলভিং ফেক ইনভেস্টমেন্ট স্কিমস, ফিশিং ইমেলস অ্যান্ড ডিসিপটিভ অনলাইন মার্কেট প্লেসেস, বোঝা গেল।
কি হলো তার মানে যে সমস্ত এই যে রিপোর্ট অনুযায়ী মানে যে সমস্ত রিপোর্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি 100 কেসেস এগুলো তৈরি হচ্ছে, রেজিস্টার্ড হচ্ছে, ঠিক আছে? কি কি নিয়ে? ফেক ইনভেস্টমেন্ট স্কিমস দিয়ে কারোর থেকে টাকা পয়সা নিয়ে নেওয়া হয়েছে, ফিশিং ইমেলের মধ্যে দিয়ে এমন কিছু করে দেওয়া হয়েছে, তারপরে তার ব্যাংক অ্যাকাউন্ট সব হ্যাক করে নেওয়া হয়েছে ফোন কলের মাধ্যমে, এরকম অনেক ধরনের ডিসেপটিভ অনলাইন মার্কেট প্লেস ইউজ করেও মানে প্রতারণামূলক বিভিন্ন রকম অনলাইন মার্কেটিং করা হচ্ছে বিভিন্ন রকমভাবে, মানে এরা শুনে নিচ্ছে, শুনে নিয়ে স্ক্যাম করার চেষ্টা করছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমায় লিখতে হবে এর মধ্যে, হ্যাঁ? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে পরের লাইনটা, খুব ভালো করে টুকে নেবে। অনেকগুলো কিন্তু রিপোর্ট রাইটিং করিয়ে দিয়েছি, আর অনলাইন ব্যাচে অলরেডি 33টা 33 রিপোর্টস করানো দিয়ে দেওয়া হয়েছে পিডিএফ, ঠিক আছে? তো তোমরা যদি জয়েন করো সাথে সাথেই সেগুলো পেয়ে যাবে। 33টা রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে 3টা করে রিপোর্ট দেওয়া হয় ক্লাসে, হ্যাঁ? আচ্ছা, আর এক্সট্রা করেও দিয়ে দেওয়া হয়। এখন অলরেডি যাদের কেপিএসআই যেহেতু রয়েছে তার জন্য আমরা অ্যাডভান্স নোটস অনেক দিয়ে দিয়েছি, সেই কারণেই তোমরাও কিন্তু জয়েন করে যাও, জয়েন করে গেলে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। পিকে দে সরকারের প্রেসি ট্রান্সলেশন এই সমস্ত কিছু করানো হবে, সমস্ত কিছু নোটস তোমাদের এখানেও দেওয়া হবে তোমাদের বেটার প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড ডিসেপটিভ অনলাইন মার্কেট প্লেসেস। নেক্সট, সাইবার ক্রাইম officials warned that fraudsters are using sophisticated মানে সম্ভ্রান্ত, হ্যাঁ? আচ্ছা, ট্যাকটিস, এখানে উন্নত মানের ট্যাকটিস কৌশল, হ্যাঁ? টু স্টিল, কি স্টিল করতে? তারা সফিস্টিকেটেড ট্যাকটিস কাজে লাগাচ্ছে টু স্টিল মানে চুরি করতে, পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ব্যাংক ডিটেলস। বোঝা গেছে? ফুল স্টপ। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো, এই যে সাইবার ক্রাইম অফিসিয়ালস তারা ওয়ার্ন করছে, কি সতর্ক করছে, দ্যাট ফ্রডস্টার্স আর ইউজিং সোফিস্টিকেটেড ট্যাকটিস টু স্টিল পার্সোনাল ইনফরমেশন, যে পার্সোনাল ইনফরমেশনগুলো স্টিল করতে মানে চুরি করতে তারা সফিস্টিকেটেড ট্যাকটিস ইউজ করছে, অ্যান্ড ব্যাংক ডিটেলস, সেই ব্যাংক ডিটেলসও তারা কিন্তু নিয়ে নিচ্ছে, হ্যাঁ? আচ্ছা, নেক্সট, তো এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। সেভারেল victims reported losing large sums of money after sharing one-time passwords বা ওটিপি লিখে দিলাম, ওটিপি, তো ওয়ান টাইম পাসওয়ার্ডস বা ওটিপিস তোমরা লিখতে পারো, আফটার শেয়ারিং ওটিপিস or clicking on malicious links, ফুল স্টপ, লাইনটা কমপ্লিট। তাহলে কি লিখলাম? সেভারেল ভিকটিমস রিপোর্টেড লসিং লার্জ সামস অফ মানি, প্রচুর অনেক হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা লস করেছে, হারিয়েছে, আফটার শেয়ারিং ওটিপিস, তারা ওটিপি শেয়ার করার পরে, অর ক্লিকিং অন ম্যালিশিয়াস লিঙ্কস, এবং এমন এমন লিঙ্ক দিচ্ছে, যেমন দেখবে এখন কদিন আগে ওরকম অনেক লিঙ্ক দিচ্ছে, অনেকেই শেয়ার করবে, যে রিসেন্টলি এটা দেখা যাচ্ছে যে সেখানে কি তোমাদের এইরকম ছবি দেখা যাচ্ছে, এই সাইটটায় ক্লিক করো, তাহলে পরে যখনই তুমি ওই সাইটটায় ওরকম ক্লিক করবে তখনই দেখা গেল তোমার ফোন
কিন্তু তাদের ওই হ্যাকারসদের আন্ডারে চলে যেতে পারে। ঠিক আছে, তো এরকম ধরনের কোনো রকম লিঙ্কে খুলে ওপেন করার কোনো রকমভাবে টাচ করার চেষ্টাও পর্যন্ত করবে না। ঠিক আছে, আচ্ছা, সঙ্গে সঙ্গে আননোন কেউ আসলে বা আননোন কোনো নাম্বার দিয়ে কল আসলে সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করে দাও। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো, ওটিপিস অর ক্লিকিং অন ম্যালিশিয়াস লিঙ্কস। ঠিক আছে, নেক্সট, ফুল স্টপ। পরের লাইনটা দেখো, অথরিটিজ urge people to remain cautious, verify websites before transaction, and avoid sharing confidential data, full stop। তার মানে কি দেখো, অথরিটিজ আর্জ পিপল টু রিমেইন কশাস, ভেরিফাই ওয়েবসাইটস, তারা যেন সতর্ক থাকে। কশাস থাকা মানে কি সতর্ক থাকা, সেগুলো কর্তৃপক্ষের তরফ থেকে কি আর্জ করা হচ্ছে, যখন ফোন করে বলে বারবার করে যে এরকম যদি কেউ হয়, কদিন আগে ফোন করলেই সঙ্গে সঙ্গে তার ভয়েস ওভারের মধ্যে কিন্তু ওটা শোনাতো। ঠিক আছে, আচ্ছা, কশাস তাদেরকে সতর্ক থাকতে বলছে। ভেরিফাই ওয়েবসাইটস, যে সমস্ত ওয়েবসাইটসগুলোতে ক্লিক করতে বলছে সেগুলো ভেরিফাই করে দেন, তারপরে সেখানে ট্রানজাকশন করতে, মানে ভালো করে ভেরিফাই করার পরে। অ্যাভয়েড শেয়ারিং কনফিডেন্সিয়াল ডেটা, এবং কনফিডেন্সিয়াল কোনো রকম ডেটা যেন শেয়ার না করা হয়, সেটা যেন অ্যাভয়েড করা হয়, মানে এড়িয়ে যাওয়া হয়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, এটা কিন্তু আমরা প্রায় কনক্লুডিং লাইনের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, আরেকটা লাইন লিখবো, লাস্ট লাইন, efforts are underway to strengthen cyber security measures and raise public awareness to curb the growing menace, MENACE, of online scams, full stop and complete। বোঝা গেল? বলেছে কি এফোর্টস আর আন্ডারওয়ে, যে সমস্ত এফোর্টস এগুলো কিন্তু চলছে অলরেডি, টু স্ট্রেনদেন মানে শক্ত সামর্থ্য করতে, স্ট্রেনদেন শক্তিশালী করতে। কি শক্তিশালী করতে? সাইবার সিকিউরিটি মেজার্স, এই যে সাইবার সিকিউরিটি রিলেটেড যে সমস্ত মেজার্সগুলো আছে সেগুলোকে, অ্যান্ড রেইজ পাবলিক অ্যাওয়ারনেস, এবং পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিকদের মধ্যে, পিপলদের মধ্যে সচেতনতা বাড়ানো, সরকারি পাবলিক অ্যাওয়ারনেস, সরকারিভাবে সচেতনতা বাড়ানোর মধ্যে চেষ্টা করা হচ্ছে। টু কার্ব দ্য গ্রোয়িং মেনেস অফ অনলাইন স্ক্যামস, এই যে মেনেস, এই যে ফ্রডস্টার, এই যে উপদ্রব একটা স্টার্ট হয়েছে, সেটাকে কার্ব করতে, কার্ব মানে মিটিগেট করতে, মানে লেস করতে, কমাতে, ইরাডিকেট করতে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমাদের কি, তোমাদের হচ্ছে এগুলোই করতে হবে, এরকমভাবে কিন্তু লেখাটা করতে হবে। তোমরা অবশ্যই যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেও। হ্যাঁ, তোমাদের কিন্তু এই ক্লাস খুবই হেল্পফুল হবে, আমি এইটুকু বলবো। তোমাদের জন্য আমরা যে নোটসপত্র প্রিপেয়ার করে দিচ্ছি সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু তোমরা অনেক অনেক স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, যেগুলো তোমাদের প্রচুর হেল্প করবে এক্সামের জন্য। ঠিক আছে, এছাড়া যাদের ক্লার্কশিপ মিন্স আছে, তোমাদের ক্লার্কশিপ মিন্সেরও কিন্তু ব্যাচ চলছে, প্রচুর পরিমাণে নোটস দেওয়া হচ্ছে, এবং টিল মেইনস এক্সাম পর্যন্ত এগুলো দেওয়া হবে। বোঝা গেল? মানে যতদিন না এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে
বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।